আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ছাড়া কাতলা মাছের মুড়ি ঘন্ট। এর জন্য আমি দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ আমি একসাথে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা আর গরম মশলা। এখন মাছগুলোকে আমি এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি রান্নার জন্য। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি একটু তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দেখা যায় এর মধ্যে মশলা দিয়ে কষানোর পর মাছগুলো লেগে যাবে না। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম তেজপাতা। সবাই মাছ অনুযায়ী মশলাগুলো দিবেন, যত বেশি মাছ তত বেশি মশলা লাগবে। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা মরিচগুলো। তারপর আমি পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে গরম মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে দেখা যায় পেঁয়াজগুলো সহজেই মিশে যায় তেলের সাথে এবং সহজেই লালচে কালার চলে আসে। আমার পেঁয়াজগুলো একটু হালকা লালচে কালার চলে আসছে। এখন আমি রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোর সাথে আদা রসুন বাটা দুটোটাই মিশিয়ে নেব। ভালোভাবে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি খুরচুনের সাহায্যে। সবগুলো আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দেবেন। এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে। এভাবে করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দেব। পানি দিলে একটু ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়া যাবে। পানি দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। মাছ রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাই তো ডাল দিয়ে খেয়ে দেখেন মাছের মুড়ি ঘন্ট। এভাবে করে পেঁয়াজ দিয়েও খেয়ে দেখবেন, ভালো লাগবে। অনেক সময় বাসায় থাকে না ডাল, তখন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবেন। নাড়তে নাড়তে আমার কড়াইটাই চেঞ্জ হয়ে গেল। আসলে এই কড়াইটাতে লেগে যাচ্ছিল, তাই আরেকটা কড়াই নিয়ে নিয়েছি।
এখন আমি ভালোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করব গরম গরম ডাল ছাড়া কাতলা মাছের মুড়ি ঘন্ট। আমার ভিডিওটা দেখে যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর সবাই কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কেমন সুন্দর লালচে কালার হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আশা করি সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।